জয় হিন্দ বন্ধুরা। 13 এপ্রিল ইরান ইসরায়েলের উপর আচমকা হামলা করে 200 ড্রোন এবং মিসাইল দিয়ে। কিন্তু কি কারণ ইরান ইসরায়েলের উপর আচমকা হামলা করা, যেখানে এই দুই দেশ একে অপরের একসময় বন্ধুই ছিল? কিভাবে এই দুই দেশ একে অপরের শত্রু হয়ে উঠলো, আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাক। Israeli strike on Iran's consulate in Damascus. Been accused of bombing the consulate inside the Iranian embassy compound in Damascus. ואני אומר כדי שהילדים שלי יחיו במדינה הזאת. বন্ধুরা, ইরান ও ইসরায়েলের ঝামেলা আজকে নয়, বহু বছর পুরনো। কিন্তু তার থেকেও পুরনো এদের বন্ধুত্ব। 1948 সালে যখন ইসরায়েল নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, তখন গোটা বিশ্বে মাত্র দুটি মুসলিম দেশ এই ইসরায়েলকে নতুন দেশ হিসেবে স্বীকৃতি দেয়, তার মধ্যে ইরান একটি। তখনকার সময় ইসরায়েল আর ইরানের সামরিক লেনদেন ছিল। ইরান থেকে জ্বালানি তেল পাঠানো হতো ইসরায়েলে, এবং তার পরিবর্তে ইসরায়েল ইরানকে নানাভাবে আর্থিক ও সামরিক সাহায্য করত। এমনকি বন্ধুরা, 1957 সালে যখন ইরানের গোয়েন্দা বাহিনী সাবাক প্রতিষ্ঠিত করা হয়, তখন কিন্তু ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ তাদের সাহায্য করছিল। তবে এখন কথা হচ্ছে, এই দুই দেশ কিভাবে একে অপরের শত্রু হয়ে উঠলো। বন্ধুরা, এর হিস্ট্রি শুরু হয় 1979 সালের পর থেকে, যখন ইরানে ইসলামিক রেভলিউশন হয়। ইসলামিক রেভলিউশন মিন্স ইরানকে যখন পাশ্চাত্যপন্থী থেকে পরিবর্তন করে ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত করা হয়। তখন থেকে ইরান ও ইসরায়েলের সুসম্পর্ক থাকলেও ইরানের মানুষ ভিতরে ভিতরে কিন্তু ইসরায়েলের বিরোধী করা শুরু করে। এমনকি ইসলামিক রেভলিউশনের নেতা আয়াতুল্লাহ খমেনি নিজেও ইসরায়েলের বিরোধিতা করা শুরু করে এবং ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে। 1979 সালের পর থেকে ইরান টোটালি ইসরায়েলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তারা ঘোষণা করে দেয় তারা ফিলিস্তিনিদের পাশে আছে, এবং অপরদিকে ইসরায়েল কিন্তু তাদের এই ঘোষণাকে হুমকি হিসেবে নেয়। আসল শত্রুতা শুরু হয় তখন, যখন ইরান নিজেই নিজের দূরপাল্লার মিসাইল আর পারমাণবিক প্রকল্পের উপর কাজ করা শুরু করে। তখন থেকে এই দুই দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ হয় এবং ইসরায়েল টেনশনে পড়ে যায়। একেই তো ইরান ইসরায়েলের শত্রু দেশে পরিণত হয়েছে, তারপরেও আবার ইরান যদি পারমাণবিক প্রকল্পে সাকসেস হয়ে যায়, তাহলে এক প্রকার ভয় থাকতে হবে ইসরায়েলকে। তাই ইরানের এই পারমাণবিক প্রকল্প ফেল করতে ইসরায়েল নানা রকম কৌশল শুরু করে। আর বন্ধুরা, আমার মনে হয় এই কৌশলে ইসরায়েল সাকসেস হয়ে যায়, কারণ কয়েকদিনের মধ্যেই ইরান দাবি করে তাদের যে বিজ্ঞানী যেগুলি রয়েছে তাদেরকে মেরে ফেলছে ইসরায়েল। তবে বন্ধুরা, এখনো পর্যন্ত ইরান কিন্তু পারমাণবিক বোমা বানাতে পারেনি। কিছু কিছু মানুষ মনে করে বা বিজ্ঞানী মনে করে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করার প্রায় কাছাকাছি চলে গেছে। যাই হোক, এরপর 1985 সালে হিজবুল্লাহ সংগঠন তৈরি হয় লেবাননে, আর তাদের সাহায্য করে ইরান। এই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধায় এবং সেই যুদ্ধে তারা হেরেও যায় অবশ্য। এই যুদ্ধ হয়ে যাওয়ার পর 2006 সালে আবার হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ বাঁধে, কিন্তু এই যুদ্ধে ইনভলভ হয় হামাস, বর্তমান যার সাথে ইসরায়েলের মূল যুদ্ধ চলছে। বন্ধুরা, ইরান কিন্তু এর আগে কোনোবারও ইসরায়েলের সাথে যুদ্ধে সরাসরি লিপ্ত হয়নি। ইরান এই প্রথম 13 এপ্রিল ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েল প্রথম হামলা চালিয়েছে, যার ফলে ইরানের 2 সেনাপ্রধান সহ 12 জন মানুষের মৃত্যু হয়েছে। তারই পরিবর্তে বা তারই প্রতিশোধ নিতে 13 এপ্রিল ইরান ইসরায়েলের উপর সরাসরি হামলা চালিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ।